হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7:20। তো সকালবেলা উঠেছি 6:10-এ। তো উঠে সমস্ত কাজকর্মগুলো একটু একটু করে নিলাম। বাসি কাজ যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় চেঞ্জ করা, সব কিছু করে নিয়ে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণ মেয়ে স্কুল যাবে সকাল 7:30টায় গাড়ি আসবে। তো ওই জন্য ওর টিফিন রেডি করা হচ্ছে। এদিকে বড়মশাই লুচি কটা ভাজছে, আর ওকে আমি এখন ড্রেস পরিয়ে রেডি করিয়ে দেব। তো চলো তারপরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়ে স্কুল গেল, আর এদিকে দুধটা গরম বসিয়েছি। সকালবেলা একটু ব্রেকফাস্ট খেয়ে নিই। সকালে 6:10-এ উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম করলাম, করে টিফিন বানিয়ে দিলাম। লুচি আর ভাত আর আলু ভাজা খেয়ে গেল। ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেলো, আর লুচি আর আলুর তরকারি করে দিয়েছিলাম, সেটাই নিয়ে গেল। এখন সকালে এখন কিছু খেয়ে নিই, ব্রেকফাস্ট করি, তারপরে সারাদিন রান্না বান্না কাজকর্ম। এটা তো প্রতিদিনের কাজ আমাদের সকালের সবারই। তো চলো কি দিয়ে কি করি। আর বড়মশাই বাজারে গেছে, কি নিয়ে আসুক দেখি, আর ব্রেকফাস্টটা করে নিই। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট দিয়ে চলে এসেছি। তো সকালবেলা এটাই খাবো। কেউ নেই, কেউ দেখার মতো কে থাকবে? নিজের শরীরের কেয়ারটা নিজেকেই নিতে হবে। এখন বেশি দেরি নাই, আর ডেট তো চলে এসেছে। আর 30 তারিখে যেতে বলেছে ডাক্তার। আজকে 21 তারিখ। তো চলো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বড়মশাই বাজার থেকে আসুক, চা বানিয়ে দেব, আর যতটুকু পারি কাজকর্ম নিজের থেকেই সেরে নেব। রোদ্র উঠে গেছে, বেশ আভা দিয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে তারপরে আসছি। এত সকালে স্নানটা করব না, স্নানটা একটু পরেই করব, কেননা ঠান্ডাটা লেগে যাবে স্নান করলে। তো খিদেও পেয়ে গেছে, 8:15 মতো বাজে। খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তারপরে কি বাজার নিয়ে আসে রান্নাবান্না হয়, দুজনে মিলে রান্নাবান্না করে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। নিয়ে এসেছে কি বাদু, দেখো এখানে এটা কি মাছ বলো তোমরা? চিকেন। চিকেনের লাল লাল ঝোল করব, ছোটো মাছটা বেশি চচ্চড়ি করবো একটুখানি, ব্যাস এটাই আজকে রান্না। চলো মাংসটা, মাছটা ভালো করে কুটে ধুয়ে বেছে নিয়ে আসি কলপার থেকে। তো বন্ধুরা, আমি বসে বসে সমস্ত কিছু কেটে গুছিয়ে দিলাম। বড়মশাই রান্না শুরু করে দিচ্ছে, একটু মাখিয়ে দিচ্ছে, কারণ ও স্কুল যাবে। তো বলছে আমি মাংসটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি, তুমি তা আস্তে ধীরে রান্না করো। তো আমি তো বেশি সময় দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি না, এই অবস্থায় একটু কষ্ট হয়ে যায়। তো চলো কি করব, দুজনে মিলেমিশে কাজ করি, এটাতেই সুখ, আর কিচ্ছু করার নেই। তো চলো ও মাংসটা বসিয়ে দিয়ে যাবে, আমি রান্নাটা করে।
তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ একটু কষা মাংস দিয়ে খেয়ে স্কুল যাবে, ওই জন্য মাংসটা ভাবলাম যে একটু কষিয়ে দিয়ে দিয়ে দেবো। আর হচ্ছে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে আমি শাকটা কেটে নিচ্ছি। ছোটো মাছ এনেছে, তো একটু পালং শাকের ঝোল করে নেব ছোটো মাছ দিয়ে। আর একটা চচ্চড়ি করব আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে। তো চলো শাকটা কেটে বেছে ধুয়ে রেডি করি। হাতে মাখা চচ্চড়ি করব, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে হাতে মাখা একটা চচ্চড়ি করব। আর পালং শাক দিয়ে ছোটো মাছের ঝোল, আর মাংস, বেগুন ভাজা, ব্যাস এটাই কেটে নিলাম। চলো, আর ওদিকে মাংসটা হচ্ছে, বড়মশাই মেখে টেখে বসিয়ে দিয়ে গেল, স্নান করতে গেল। আর আমি এদিকে হচ্ছে ঝোলটা করে ভাত দিয়ে দিই, স্কুল যাবে, ওই জন্য হচ্ছে ঝোলটা তাড়াতাড়ি করে নিই। ছোটো একটা কড়াই বসিয়ে দিয়ে করে নিই। এদিকে মাংসটা হচ্ছে, ভাতটা নামিয়ে দিলাম। তো দেখো, এগুলো যে কি মাছ বলে অতটা আমার জানা নেই, তবে হচ্ছে চান্দা মাছের মতো কিছুটা। আর এদিকে বেগুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, তারপরে আলু আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে সুন্দর একটা চচ্চড়ি করবো, বেশ লাগে খেতে, অসাধারণ। তোমরা একবার খেয়ে করে দেখো। আর চলো কি করে বানাই একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে সব কেটে কুটে গুছিয়ে রেখেছি। এখন আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে দেব নুন, হলুদ, আর হচ্ছে সঙ্গে দেব হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, এটা দেব। আর হচ্ছে এগুলো সব দেওয়ার পরে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে। এটা না ভালো করে মাখতে হবে, সুন্দর করে যদি মেখে নাও, মাখতে মাখতে না একদম সবজিগুলো নরম হয়ে আসবে। তারপরে না মাছগুলো দিয়ে আরেকটুখানি মেখে নেব। তারপরে তো জানোই, গ্যাস ধরিয়ে একদম হাত মাখা একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। ব্যাস, আমাদের হচ্ছে চচ্চড়িটা প্রায় রেডির মধ্যে হয়ে গেছে। আর নামানোর সময় না একটুখানি সর্ষের তেল আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে বেশ লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে বড়মশাই স্কুলে চলে গেছে, আর আমি ভাবলাম যে আমি স্নান পুজো করেই তারপরে ভাত খাবো। তো একটা হালকা ব্ল্যাঙ্কেট ছিল, সেটা হচ্ছে ধুয়ে দিলাম একটুখানি, কারণ অনেক দিন হয় ঘরে ছিল, 1 বছর মতো, শীতকালে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আবার আরেকবার ধুয়ে তারপরে হচ্ছে, এখন একটু হালকা ঠান্ডা পড়েছে, বেশ ভোরবেলা গায়ে দেওয়া যায়। আর একটা শাড়ি, তারপরে কয়েকটা জামা কাপড়, এগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম আস্তে আস্তে। আর বেশি ভারীগুলো সব বর্মশাই ধুয়ে ছাদে মেলে দিয়েছে, আর আমি একটা যে হালকা জিনিস ধুয়ে দিলাম। আর নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে তারপরে স্নান পুজো করে ভাত খাবো। তো চলো, এগুলো কাপড় চোপড় মেলি এখন। যতটা পারবো সাবধানে কাজ করার চেষ্টা করব, সঙ্গে থাকো। বড়মশাই কয়েকটা ধুয়ে ছাদে নেড়ে গেছে, আর আমি হচ্ছে নেড়ে বাইরে মেলে দিলাম। কম্বলটা নেড়ে দিলাম, আর একটা শাড়ি, এগুলো সব ধুয়ে দিলাম। এখন হচ্ছে পূজা দেব। চলো, তারপরে দেখা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল। পুজোটা হলে এখন ভাত খাই। এখন বাজে 12:30 মতো। তো খাওয়া দাওয়া করি, সব কিছু এখানে রয়েছে, এখানেই ভাত খেয়ে তারপরে আসছি। হাতে মাখা চচ্চড়িটা করেছি, বেশ সুস্বাদু হয়েছে খেতে।
তোমরা একবার করে খেয়ে দেখো, বেশ লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া শুয়েছিলাম, তারপরে রাস্তায় বিকেলবেলা একটু হেঁটে আসলাম, আর এখন সন্ধ্যা প্রদীপ দিলাম। একটু এখন মেয়ে পড়তে যাবে, ওই জন্য দুধছি। বনবিটা খাবে, কই রাখছিস নে চামচ। কই রাখছিস, পড়বে দেখিস। তো মেয়ে পড়তে গেছিলো সন্ধ্যার সময়, আমি একটু মাংস দিয়ে মুড়ি দিয়ে খেলাম, যেটা পছন্দ করি। আর রান্না বলতে তেমন কিছু রান্না করতে হবে না। পালং শাকের তরকারি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, চচ্চড়ি রয়েছে, ছোটো মাছের মাংস রয়েছে, শুধুমাত্র গরম ভাত করব। আর এখন একটুখানি চা খাবো, চা খেয়ে তারপরে ভাত রান্না করতে যাব। তবে দিন যাচ্ছে, শরীরটা ভারী হয়ে যাচ্ছে। শাশুড়িমা আসার কথা ছিল, আসতে পারবে না। আর শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, ওই জন্য আসতে পারবে না। নিজেরাই করছি কষ্ট করে, যার কেউ নেই তার ভগবান রয়েছে। বড়মশাই একটু করে, আমি একটু করি, মেয়ে কখনো একটু হেল্প করে দেয়, ওর স্কুল টিউশনি। তো কি করব, যার কেউ নেই তার ভগবান আছে, কথাই আছে। তো চলো এখন একটু চা করে নিয়ে আসি, করে একটু খাই, চা খেয়ে তারপরে ভাত বসাবো। যত দিন যাচ্ছে সময় ঘনিয়ে আসছে। তো চলো যাই, আস্তে আস্তে গ্যাসটা ধরিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এদিকে চা নিয়ে চলে এসেছি। চা করিনি, একটুখানি কফি করেছি, খেতে ইচ্ছে করছিল। তো দুজনে খাবো, আর বড়মশাই ঘরে পড়াচ্ছে, বড়মশাইকে দিয়ে আসলাম। আর ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের শরীরের যত্ন নিও। বাই বাই।